দাম যার থাকে মার্কেটে তাকে নিয়েই জল্পনা হয়, তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদেরকে কে চিনবে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো রকম কোনো ভেজাল নেই। মঙ্গলবার 8ই জুলাই সল্টলেকের দলীয় দপ্তরে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে সংবর্ধনা জানানোর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্যই করেন দিলীপ ঘোষ। তিনি বলেন যে আবেগ তো আছেই, আবেগ দিয়েই পার্টিটাকে দাঁড় করিয়েছি। 150 জন কর্মী জানে শেষ হয়েছে, সেই আগুন বুকের মধ্যে রয়েছে, সেই আগুন নেভাতে দেব না আমরা। এই আগুন বাংলায় পরিবর্তন আনবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। দিলীপ ঘোষ সেলেবল নয়, তো আমি জানি না, উনি বলেছেন ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা, সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দাদা, আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা দূর দূরান্ত থেকে উৎসাহ দেখা গেল। শুনুন, আবেগ তো আছেই। আবেগ দিয়ে আমরা পার্টি দাঁড় করেছি, রক্ত দিয়েছি, ঘাম দিয়েছি। 150 জনের বেশি কর্মী আমার সামনে প্রাণ দিয়েছে। সেই আবেগ বুকের মধ্যে, সে আগুনটা আছে, আমার নয়, বাংলার লক্ষ লক্ষ কোটি কোটি কর্মীর আগুন আছে। সেই আগুন নিভতে দেবো না আমরা, যতই বৃষ্টি হোক। আর এই আগুনে আমাদের মঙ্গলবার বিকেলে সল্টলেকে বিজেপির দফতরে যান দিলীপ ঘোষ। সেখানেই বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। সেই সাক্ষাৎ পর্বের পরই বিজেপির পার্টি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপবাবু বলেন যে 21 তারিখ আসুক না, এতদিন ধৈর্য ধরেছেন, একটু ধৈর্য ধরুন। আমি বিজেপিতে আছি আর বিজেপিরই কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে। আমি যবে থেকে পার্টির সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকেই আমাকে পার্টির তরফে গাড়ি দেওয়া হয়েছিল। সেটাকে ব্যবহার করে আমি পার্টির কাজ করছি। যদি পার্টির কাজে আমাকে দরকার না থাকতো গাড়ি দিত না। আমাকে পার্টি থেকেই সিকিউরিটি দেওয়া হয়েছে। আমি গাড়ি চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। পার্টি আমাকে যোগ্য মনে করেছে, তাই যা যা করার ভেবেছে আমি করার চেষ্টা করছি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। 21 তারিখ আসুক না, একটু ধৈর্য ধরুন, এতদিন ধৈর্য ধরেছে। আচ্ছা দিলীপ, এরকম একটা বিষয় রটনা হয়েছে যে আপনার সঙ্গে নাকি দলের দূরত্ব তৈরি হচ্ছে, কিন্তু সেরকম তো কিছু নয়। আজকে যেভাবে শ্রমিকদের পাশে আপনি এসে একসঙ্গে, দূরত্ব তৈরি হয়েছে কি হয়েছে, দূরত্বর প্রশ্ন নেই। আমি বিজেপিতে আছি, বিজেপির কাজ করছি। বিজেপি অফিস থেকে আমাকে গাড়ি দেওয়া হয়েছে। আমি সাধারণ সম্পাদক হয়েছিলাম তখন থেকে, সেটা আমি ব্যবহার করে পার্টির কাজ করছি। যে পার্টির কাজের দরকার নেই, আমাকে গাড়ি দিতে না। আমাকে সিকিউরিটিও পার্টি থেকে দেওয়া হয়েছে। আমি গাড়িও চাইনি, সিকিউরিটি চাইনি, পদও চাইনি। আমাকে যোগ্য মনে করেছে পার্টি, যা যা কাজ করা করেছে আমি এটা করার চেষ্টা করছি। তিনি আরো বলেন যে কর্মসূচিতে আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা হলে আমি যাই, যেখানে ডাকার নয় সেখানে আমি যাই না। আমি কোনো রাজ্যের পদাধিকারী নই, ফলে আমাকে যে সমস্ত বৈঠকে থাকতে হবে তাও নয়। আমাকে দল গাড়ি দিয়েছে, সেই গাড়িতেই আমি দলের কাজ করছি। আমাকে নিরাপত্তা দিয়েছে, পদ দিয়েছে, এর কোনোটাই আমি চাইনি। আমি নিজের জেলা মেদিনীপুরে কাজ করছি। আমাদের জেলায় এগিয়ে আছে। মাননীয় রাজ্য সভাপতি রাজ্য সফরে বেরোবেন, জেলায় জেলায় তাকে ধুমধাম করে সংবর্ধনা জানানো হবে। আমি বলেছি সেই কর্মসূচি যেন মেদিনীপুর থেকেই শুরু হয়। আমি শ্রমিকবাবুকে বলেছি যে আপনি যা আদেশ করবেন দলের সমস্ত সাধারণ কর্মীরা সেই মতো লড়াই করতে রাজি। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। আমার থাকার কথা, সেখানে আমাকে ডাকা হবে। আমি এই রাজ্যের কোনো পদাধিকারী নই, আর সেই জন্য এই রাজ্যের সব মিটিংয়ে আমাকে থাকতে হবে এরকম নয়। এখন সাংগঠনিক কাজ চলছে, বুথ তৈরি ইত্যাদি, নির্বাচন আগে। আমি আমার যে জেলায়, যেখানে আমি মেম্বার, পার্টির মেম্বার, আমি যেখানে ভোটার মেদিনীপুরে, সেখানে আমি বুথে গেছি, বুথে কর্মীদের নিয়ে বৈঠক করেছি, বুথ বানিয়েছি, এখনো চলছে। এবং আমাদের মেদিনীপুর জেলার কর্মীরা খুব উৎসাহে কাজ করছেন। মেদিনীপুরে এগিয়ে আছে সবচেয়ে বেশি। আমি যা খবর পেলাম 700 বেশি বুথ হয়ে গেছে। এবং এখানে আমাদের মাননীয় মেদিনীপুরের বুথ সভাপতি এসছেন, অ্যাডভোকেট সুমিত মন্ডল, তার সঙ্গে কিছু কার্যকর্তাও এসছেন। উনি এসে মাননীয় রাজ্য সভাপতিকে আমাদের জেলায় যাওয়ার জন্য আমন্ত্রণ করেছেন যে আসুন, খুব জোরদার স্বাগত আর সম্বর্ধনা দেবো। আমরা আমাদের মন্ডল থেকে জেলার সব কার্যকর্তারা লেগে আছেন। স্ট্রিট কর্নারও করেছি ওখানে। সেদিন শ্যামাপ্রসাদ জয়ন্তী 6 তারিখে খড়গপুরের মাননীয় শ্যামাপ্রসাদজির মূর্তি স্থাপনা করেছি আমরা। তো লেগে আছেন কর্মীরা। মাননীয় রাজ্য সভাপতি যখন জেলা সফর শুরু করবেন
আমরা চাইবো মেদিনীপুরে প্রথমবার আসুন, সেখানে সমস্ত কর্মীরা তাকে সম্মান জানাবে। এখন তো কমিটি হয়নি, জেলা কমিটি হয়নি, রাজ্য কমিটি হয়নি। আমি বলেছি যে আমি নয়, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে। সবার বিশ্বাস আপনার হাত ধরে আমরা নবান্নে পৌঁছবো। আপনি যা আদেশ করবেন, সব কর্মীরা, দিলীপ ঘোষ ও পার্টির একজন সাধারণ কর্মী, আপনার নেতৃত্বে আমরা লড়াই করতে রাজি আছি। বাংলার রাজনৈতিক মহলে দেখুন, বিজেপি নিরন্তর এগোচ্ছে। আর নির্বাচনে কিছু ভালো, কিছু খারাপ রেজাল্ট হয়েছে। কেন হয়েছে, কি ব্যাপার? আমার ধারণা শ্রমিকরা আমার চেয়ে পুরনো পার্টি, এবং আমার যখন পার্টিতে এন্ট্রি হয়, আমি রাজ্যের সাধারণ সম্পাদক হই। তার আগে উনি রাজ্যের সাধারণ সম্পাদক ছিলেন, এমএলএ ছিলেন। আর সংযোগবশত আমাকে উনি বিধানসভার নেতা হতে ওনার জায়গায় জায়গা দেওয়া হয়, এবং আমিও ওনার জায়গা ধরে হাঁটতে আরম্ভ করি। আমি রাজ্য সভাপতি হই, তারপরে এমএলএ হই, এমপি হই। তো তিনি আমার যে সিনিয়র লিডার, আমার তার প্রতি শ্রদ্ধা আছে। তিনিও বলেছেন সবাইকে নিয়ে কাজ করতে হবে, আপনাকে সময় দিতে হবে। তো এরপরে যেমন যেমন যোজনা তৈরি হবে, পার্টির তরফে আদেশ হবে, আমরা সবাই আছি। আমি সক্রিয় আছি সবসময়, বুথ থেকে রাজ্য অবধি। বলুন। বাংলার রাজনৈতিক মহলে একটা ধারণা তৈরি হয়েছিল 21শে মঞ্চে দিলীপ ঘোষকে তৃণমূলের মঞ্চে দেখা যাবে, এবং আজকে আপনার আশা, এবং অনেক বিজেপি কর্মীরা তারাও একটা ধন্দে ছিলেন যে দিলীপ বাবু কি করবেন, কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখুন, রাজনীতিতে ধারণা তৈরি করা, এজেন্ডা চালানো, এটা একটা বড় অস্ত্র। পশ্চিমবাংলার রাজনীতিতেও চলছে। কিন্তু আমার মনে হয় ভারতীয় জনতা পার্টির কর্মীরা, যাদের মনের মধ্যে একটু এরকম দোলচলা এসেছিল, এটা আশঙ্কার মেঘ ছিল, সেটা কেটে যাবে, এবং তারা একসঙ্গে মিলিত হয়ে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে। দিলীপ ঘোষ, মাঝখানে শোনা গিয়েছিল তিনি কোন ঠাসা হয়ে গিয়েছেন, কিন্তু তিনি যে দবং দিলীপ ঘোষ এবং এইভাবেও যে কামব্যাক করা যায় 8 জুলাই, সেই বিষয়টাই তিনি প্রমাণ করে দিলেন। তিনি পরিষ্কার বলছেন যে যার দম থাকে মার্কেটে তাকে নিয়েই জল্পনা হয়। কি বলছেন তিনি, শুনুন। বলেছেন দিলীপ ঘোষ সেলেবল নয়, তো আমি জানি না, উনি বলেছেন, ওনার কথা ঠিক। তো দাম যার থাকে মার্কেটে না, তাকে নিয়ে জল্পনা হয়। সেই তার সেলের কথা ওঠে। যাদের দাম নেই তাদের কিনবে কে? রাস্তায় পড়ে আছে। দিলীপ ঘোষের দাম আছে, দিলীপ ঘোষের দাম থাকবে, কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল নেই। দাদা, আপনাকে নিয়ে একটা আবেগ কিন্তু কাজ করে, এবং যেভাবে কর্মীরা, সাধারণ কর্মীরা দূর দূরান্ত থেকে সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলা। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।